আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এই পিস এক্সিবিশন দ্য ভিশন অফ ইসলাম, এরকম পরপর 3টা এক্সিবিশনেই শেষ লেকচারটা দিচ্ছি আমি। এটা আমার জন্য খুবই আনন্দের এবং সম্মানের। আজকের সন্ধ্যায় এই আলোচনার টপিক হল পৃথিবীর প্রধান ধর্মগুলোতে মহান ঈশ্বর সম্পর্কে ধারণা। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে অতিমানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, বিশেষ করে ব্যক্তিগত এক বা একাধিক ঈশ্বর যাকে উপাসনা করা আর মেনে চলা উচিত। এক কথায় অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 64 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কোনো কিছুকে তার শরীক করি না। ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত আমাদের মধ্য হতে কাউকেই রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, অবশ্যই আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতটা আমার মত অনুযায়ী আমি বলি এটাই হলো দাওয়া দেয়ার চাবিকাঠি। যখন আমরা অন্য মানুষের সাথে কথা বলি, অন্য ধর্মের মানুষের সাথে, কোরআন বলছে তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। যদিও এই আয়াতটার একেবারে প্রথমেই বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তবে এই আয়াতটা অন্য সব ধর্মের মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যদিও এখানে বিশেষ করে ইহুদি আর খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, তবে এটা অন্য সব ধর্মের অনুসারীদের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এখানে প্রথম সাদৃশ্যটা হচ্ছে আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তার মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করি না। একটা জিনিস কমন আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মে একটা জিনিস কমন, সেটা হলো যে প্রত্যেক ধর্মের অনুসারীরাই তারা বিশ্বাস করে যে তারা যে ঈশ্বরকে মানে তিনি যেমন তাদের ঈশ্বর তেমনি অন্যদেরও ঈশ্বর। যেমন ধরেন হিন্দুরা যে ঈশ্বরের উপাসনা করে তারা বিশ্বাস করে তিনি যেমন হিন্দুদের ঈশ্বর তেমনি যারা হিন্দু না তাদেরও ঈশ্বর। তারপর খ্রিস্টানরা যে ঈশ্বরের ইবাদত করে তারা বিশ্বাস করে তিনি যেমন খ্রিস্টানদের ঈশ্বর তেমনি যারা খ্রিস্টান নয় তাদেরও ঈশ্বর। আর মুসলিমরা আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা মানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদের মুসলিমদের ঈশ্বর, পাশাপাশি অমুসলিমদেরও ঈশ্বর। পৃথিবীর প্রধান ধর্মগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, সেমিটিক ধর্ম আর নন সেমিটিক ধর্ম। সেমিটিক ধর্ম হলো সেই সব ধর্মগুলো যেগুলো অনুসরণ করে সেমাইটরা। এই সেমাইট কারা? সেমাইট মানে হলো যারা শেমের বংশধর। আর বাইবেলে উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব জেনেসিসের 5 থেকে 11 অধ্যায়ে শেমের নাম উল্লেখ করা হয়েছে। এই শেম হলেন নবী নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ নবীর ছেলে। তাহলে সেমিটিক ধর্ম হলো সেই ধর্মগুলো যেগুলো মেনে চলে সেমাইটরা, শেমের বংশধরেরা, ইহুদিরা, তারপর আরবরা, আসিরিয়ান, ফিনিশিয়ান, তাদের ভাষা ছিল হিব্রু, আরবি, অ্যারামাইক, ফিনিশিয়ান ইত্যাদি। সেমেটিক ধর্মগুলোর মধ্যে প্রধান হলো ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। নন সেমেটিক ধর্মগুলোকে
আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা আর্য ধর্ম এবং অনার্য ধর্ম। আর্য ধর্ম হলো সেই ধর্মগুলো যেগুলো পালন করত আর্যরা। ইন্দো ইউরোপিয়ান ভাষায় কথা বলা শক্তিশালী একটা জাতি, যারা এসেছিল ইরান আর উত্তর ভারত থেকে। সময়টা ছিল দ্বিতীয় মিলেনিয়ামের প্রথম অর্ধাংশে, তার মানে খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 সালের মধ্যে। আর্য ধর্মকে আবার দুই ভাগে ভাগ করা যায়, বৈদিক ধর্ম এবং নন বৈদিক ধর্ম। বৈদিক ধর্ম হলো সেই ধর্ম যেখানে লোকজন বেদকে অনুসরণ করে। বর্তমানে এই ধর্মটাকে ভুল করে বলা হয় হিন্দুইজম বা ব্রাহ্মণিজম, তবে সঠিক শব্দটা হবে বেদান্তবাদী। নন বৈদিক ধর্ম হলো সেই আর্য ধর্ম যারা বেদ মেনে চলে না, যেমন শিখ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি। জোরাস্ট্রিয়ানিজম হলো আরেকটি আর্য ধর্ম, এটার সাথে হিন্দুইজমের কোনো সম্পর্ক নেই। এরপর অনার্য ধর্মগুলো, এদেরকে ভাগ করা হয়েছে তাদের উৎপত্তি স্থান অনুযায়ী। যেমন ধরেন, যে ধর্মগুলোর উৎপত্তি হয়েছে চীন দেশে, যেমন কনফুসিয়ানিজম, তাওইজম। তারপর কিছু ধর্মের উৎপত্তি হয়েছে জাপানে, যেমন শিন্টোইজম ইত্যাদি। তবে এই অনার্য ধর্মগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই ঈশ্বর সম্পর্কে কোনো কথা বলা হয়নি, আর এই ধর্মগুলোকে বলা যায় অনেকটা নীতিশাস্ত্রের মতো। আর এই কারণে আজকের এই লেকচারের কথা যদি বলেন পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বর সম্পর্কে ধারণা, আমি এখানে কথা বলবো আর্য ধর্ম আর সেমেটিক ধর্ম নিয়ে। পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলার আগে আমি একটা ব্যাপার পরিষ্কার জানিয়ে দিতে চাই। আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান, রীতিনীতি সম্পর্কে সঠিক ধারণা পেতে চান, তাহলে দেখেন সেই ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। কোন ধর্মের অনুসারীদের দেখে যদি সেই ধর্মের মহান ঈশ্বর সম্পর্কে ধারণা পেতে চান, সেটা হয়তো সঠিক হবে না। কারণ অনেক সময় দেখা যায় একটা ধর্মের অনুসারীরাই জানে না তাদের ধর্মে ঈশ্বরের সঠিক ধারণা কি। এই কারণে কোন ধর্মের ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণাটা পাওয়ার সবচেয়ে সেরা উপায় হলো দেখতে হবে যে সেই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলিতে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। আর্য ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ধর্ম সেটা হলো বেদিক ধর্ম, যে ধর্মটাকে বলা হয় হিন্দুইজম। প্রথমে আমরা হিন্দুইজমে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব। যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন যে আপনি কতগুলো দেবদেবীতে বিশ্বাস করেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 10 জন, কেউ বলবে 1000, আবার অনেকে হয়তো বলবে 33 কোটি দেবদেবতা আছে আমাদের। কিন্তু যদি এমন কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন যে হিন্দু ধর্মগুলো সম্পর্কে ভালোভাবে জানে, সে আপনাকে বলবে হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা আর তার উপাসনা করা। সাধারণ হিন্দুরা একটা মতবাদে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যানথেইজম। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে সবকিছুই হলো ঈশ্বর। গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, মানুষ ঈশ্বর, আবার সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি সবকিছু হলো ঈশ্বরের। ঈশ্বর শব্দের পরে এর শব্দটা যোগ করতে হবে। সবকিছুর মালিক ঈশ্বর। গাছ হলো ঈশ্বরের, সূর্য হলো ঈশ্বরের, চাঁদ হলো ঈশ্বরের, মানুষ হলো ঈশ্বরের, সাপও হলো ঈশ্বরের। তাহলে একজন মুসলিম আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে, সাধারণ হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর, আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর শব্দের পরে এর যোগ করতে হবে। আমাদের পার্থক্য এই এর শব্দটা নিয়ে। আমরা যদি এই শব্দটার পার্থক্য দূর করতে পারি, হিন্দু আর মুসলিম একতাবদ্ধ হতে পারবো। সেটা কিভাবে করব? যেভাবে কোরআন বলছে, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আমরা আল্লাহ তাআলা ব্যতীত আর অন্য কাউকে ইবাদত করি না। এবারে আসুন আমরা দেখি যে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু ধর্মে মহান ঈশ্বর সম্পর্কে ধারণাটা কেমন। আর হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা পবিত্র গ্রন্থ হলো উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদ। এটা সংস্কৃত উদ্ধৃতি, যেটার অর্থ ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই।
এরপর শ্বেতসূত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, नाचस्य कशिद जनिता न चदिपा। যার অর্থ মহান ঈশ্বর, তার কোনো বাবা মা নেই, কোনো প্রভু নেই। সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার উপরে আর কেউ নেই। শ্বেতসূত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদ, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ, এর অর্থ কোনো ছবি, এর মানে কোনো মূর্তি, একটা ভাস্কর্য, একটা ফটোগ্রাফ, একটা স্কেচ বা একটা পেন্টিং। তাহলে শ্বেতসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদ বলছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, তার কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেইন্টিং নেই, তার কোনো ছবি নেই। শ্বেতসূত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা কেউ কখনো ঈশ্বরকে দেখতে পাবে না। মানুষের চোখ ঈশ্বরকে ধারণ করতে পারে না। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে যে বইটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা হলো ভগবদ গীতা। এটা একটা ভগবদ গীতা। এই বইটাই হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি পড়া হয়। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, বস্তুগত আশা আকাঙ্ক্ষা যাদের বিচার বুদ্ধিকে হরণ করেছে তারাই নকল ঈশ্বরের উপাসনা করে। আর আপনারা যদি স্বামী প্রভুপাদার লেখা ভগবদ গীতার ব্যাখ্যাটা পড়েন, তিনি লিখেছেন এখানে নকল ঈশ্বর বলতে মিথ্যা ঈশ্বরের পাশাপাশি মূর্তিকেও বোঝানো হয়েছে। সুতরাং বলা হয়েছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের চিন্তাকে কেড়ে নিয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। এছাড়া ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে 10 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, তারা জানে আমি কখনো জন্ম নেইনি, কোনো শুরু নেই, আর আমি হলাম পৃথিবী সমূহের সর্বময় প্রভু। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হলো বেদ। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। আগেও কথাটা বলেছিলাম, প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার অর্থ একটা ছবি, একটা মূর্তি, ভাস্কর্য, পেইন্টিং, স্কেচ, ফটোগ্রাফ। তাহলে যজুর্বেদ 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ছবি নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ফটোগ্রাফ নেই। যজুর্বেদ 40 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিরাকার ও বিশুদ্ধ। যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে বলা হয়েছে अंधात्म प्रविशन्ति या असम्भूतिम् उपास्ते। আন্ধাত্মা মানে অন্ধকার, প্রবিশান্তি মানে প্রবেশ করা, আসাম্ভূতি মানে প্রাকৃতিক বস্তু যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। তাহলে যজুর্বেদ 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে আসাম্ভূতিকে, প্রাকৃতিক বস্তুকে যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এরপরে বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্ভূতিকে, মানুষের বানানো জিনিসকে যেমন মূর্তি, চেয়ার, টেবিল ইত্যাদি। এ কথা কে বলেছে? বলছে যজুর্বেদ 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ। অথর্ববেদে উল্লেখ করা হয়েছে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদ, देव महा असि। নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বর মহান। আর বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হলো ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদ, एकम सत विप्रबहुधा वदान्ते। সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানী এবং মুনি ঋষিরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। এই কথাটা আবারও আছে ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থ 114 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর পরিচ্ছেদে, যে জ্ঞানী এবং মুনি ঋষিরা ঈশ্বরকে বিভিন্ন নামে ডেকে থাকেন। আর ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থের শুধুমাত্র 1 নম্বর অনুচ্ছেদেই সর্বশক্তিমান ঈশ্বরের 33টি আলাদা নামের কথা বলা হয়েছে। তার মধ্যে একটা এটা আছে ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ হলো সৃষ্টিকর্তা। যদি এই শব্দটার আরবি করেন সেটা হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে খালিক অথবা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা করে মুকুট, এভাবে ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন আর এভাবে বিরুদ্ধে যাচ্ছেন
শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই। ঋগ্বেদে সর্বশক্তিমান ঈশ্বরের আরেকটা নাম উল্লেখ আছে 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ হলো রক্ষাকর্তা, পালনকর্তা। যদি আপনারা শব্দটার আরবি করেন, এর কাছাকাছি শব্দ হলো রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব, রক্ষাকর্তা বা পালনকর্তা। কিন্তু কেউ যদি বলে যে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যার 4টা হাত আছে, তার একটা ডান হাতে রয়েছে চক্র বা চাকতি, একটা বাম হাতে রয়েছে শঙ্খ, তিনি গরুর নামে একটা পাখির পিঠে চড়ে ঘুরে বেড়ান, অথবা তিনি সাপ দিয়ে পাতানো একটা বিছানায় শুয়ে ঘুমান, আমরা মুসলিমরা তখন প্রবল আপত্তি জানাবো। এছাড়াও এভাবে সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন, এভাবে যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই। এছাড়াও ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 8 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদ, माच दन्यदि संसद। শুধুমাত্র তিনি ব্যতীত অন্য কারো উপাসনা করো না, শুধু তার প্রশংসা করো। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর পরিচ্ছেদ, या एक मुष्टिहि। শুধু তার প্রশংসা করো। আর হিন্দুইজমের ব্রহ্মসূত্র যেটা বলে, হিন্দুইজমের মূল বিশ্বাসের যে ভিত্তি, एकम ब्राह्म देवता नास्ते, नैना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, কোথাও আর কেউ নেই। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, তাহলে হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে বুঝতে পারবেন আপনারা। আসুন এবারে আমরা শিখ ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বোঝার চেষ্টা করি। যদিও শিখ ধর্মকে পৃথিবীর একটা প্রধান ধর্ম বলে ধরা হয় না, তারপরও এদের অনেক অনুসারী। এটাকে বলা হয় হিন্দুইজম থেকে উৎপন্ন হওয়া একটা ধর্ম। এই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক। সময়টা 15 শতাব্দীর দ্বিতীয় ভাগে। জায়গাটা পড়েছে পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতে, জায়গাটার নাম পাঞ্জাব, 5 নদীর সমাহারে যে ভূমি। গুরু নানক সাহেব তিনি একটা হিন্দু ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন। বর্ণের দিক থেকে তারা যোদ্ধা। এই শিখ শব্দটা এটা এসেছে সিসিয়া থেকে, যার অর্থ শিষ্য। আর শিখ ধর্ম এটাকে বলা হয়ে থাকে 10 গুরুর ধর্ম। প্রথম জন হলেন প্রতিষ্ঠাতা গুরু নানক সাহেব, আর সর্বশেষ হলেন গুরু গোবিন্দ সাহেব। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হল গুরু গ্রন্থ সাহেব, এর আরেকটা নাম আদি গ্রন্থ। প্রত্যেক শিখ পুরুষের 5টা ক পালন করা বাধ্যতামূলক। প্রথম ক হলো কেশ, তারা মাথার চুল কাটবে না, কোনো গুরুই চুল কাটে না। দ্বিতীয় ক, সেটা হচ্ছে কাঙ্গা, যে চিরুনি দিয়ে তারা চুল পরিষ্কার রাখে। তৃতীয় ক হলো কড়া, অর্থাৎ ধাতু বা লোহার চুড়ি ব্যবহার করে শক্তির জন্য। চতুর্থ ক হলো কৃপান, একটা ছুরি আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়। পঞ্চম ক হলো কাচ্চা, অর্থাৎ হাঁটু পর্যন্ত লম্বা আন্ডারওয়্যার, দ্রুত চলাফেরা করার জন্য। প্রত্যেক শিখ পুরুষ শিখ ধর্ম অনুযায়ী এই 5টাকে অবশ্যই পালন করবে। যদি কোনো শিখকে জিজ্ঞেস করেন যে শিখ ধর্ম অনুযায়ী সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা কেমন, এখানে সবচেয়ে সেরা উত্তরটা হবে যদি সে শিখ ধর্মের মূলমন্ত্রটা আপনাকে বলে। এটাই হলো শিখ ধর্মের বিশ্বাসের মূল ভিত্তি। এই মূলমন্ত্রটা আপনারা পাবেন গুরু গ্রন্থ সাহেবের 1ম খণ্ড 1ম অধ্যায়ের 1ম অনুচ্ছেদে। এটাকে বলা হয় জাপুজি। এখানে বলা হয়েছে ঈশ্বর তিনি কেবলমাত্র একজন, তাকে বলা হয় সত্য সৃষ্টিকর্তা, যিনি ভয় এবং ঘৃণা থেকে সম্পূর্ণ মুক্ত, অমর, জন্ম নেননি, স্বয়ম্ভু, মহান এবং করুণাময়। সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে এই কথাগুলো বলা হয়েছে শিখ ধর্মের মূলমন্ত্র জাপুজিতে। আর শিখ ধর্ম কঠোরভাবে এক ঈশ্বরের উপাসনা করে। পরোক্ষ রূপে সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয় এক ওমকারা, আর প্রত্যক্ষ রূপে তাকে বলা হয় ওমকারা। এছাড়াও সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হয়েছে শিখ ধর্মগ্রন্থে। এখন মহান ঈশ্বরকে বলা হয়েছে আকাল, মানে চিরস্থায়ী। ঈশ্বরকে বলা হয়েছে কর্তার, সৃষ্টিকর্তা। এছাড়াও তাকে বলা হয়েছে সত্যনামা, যার অর্থ পবিত্র নাম। তাকে বলা হচ্ছে সাহেব, অর্থাৎ প্রভু। তাকে বলা হচ্ছে পরওয়ারদিগার, যার অর্থ পালনকর্তা।
তাকে বলা হচ্ছে রহিম, ক্ষমাশীল। তাকে বলা হচ্ছে করিম, পরোপকারী। এছাড়াও তাকে বলা হয় ওয়াহে গুরু, মানে একমাত্র সত্যিকারের ঈশ্বর। শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাসের পাশাপাশি অবতারবাদেরও বিরুদ্ধে যায়। তার মানে শিখ ধর্ম এটা মানে না যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, ঈশ্বর অবতার হিসেবে আসবেন, এটা তারা মানে না। এছাড়াও তারা মূর্তি পূজার বিরুদ্ধে। গুরু নানক, তাকে প্রভাবিত করেছিলেন সন্ত কবির। আর স্কুলে যখন ছিলাম তখন সন্ত কবিরের শ্লোক অথবা তার দোহাস পড়েছিলাম। এরকম একটা বিখ্যাত শ্লোকের কথা আমার মনে পড়ছে। दुख में सुमन न सब करे, सुख में करे न कोय, जो सुख में सुमन न करे तो दुख काय होए। যার অর্থ, বিপদের সময় সব মানুষ ঈশ্বরকে স্মরণ করে, কিন্তু সুখ আর শান্তির সময়ে কেউ ঈশ্বরকে স্মরণ করে না। যে মানুষ সুখ আর শান্তির সময়ও ঈশ্বরকে স্মরণ করে, বিপদ তাকে স্পর্শ করবে কেন? পবিত্র কোরআনের একই ধরনের কথা বলা হয়েছে। সূরা আল জুমারের ৩৯ নম্বর সূরা ৮ নম্বর আয়াত। সর্বশক্তিমান আল্লাহ বলছেন, মানুষকে যখন দুঃখ স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। তারপর যখন আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন, সে ভুলে যায় যে সে আল্লাহর কাছে দোয়া করেছিল। তখন সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। তাহলে যদি গুরু গ্রন্থ সাহেব পড়েন, শিখ ধর্মগ্রন্থ, সেখানে আপনি শিখ ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন।